এক দূর গ্রামের বাসিন্দা ছিল এক গরিব মানুষ, নাম তার মামুদ। সংসারে তার অভাব অনটন লেগেই থাকত। প্রতিদিন অল্প কিছু কাজ করে যা আয় করত তা দিয়েই চলত পরিবারের খরচ। কিন্তু অভাব যতই থাকুক, আল্লাহর ওপর ভরসা তার অটল ছিল। মামুদের হৃদয়টা ছিল খুব কোমল। সে সবসময় ভাবত, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন তো আখিরাতে। তাই ছোটোখাটো ভালো কাজ করতে সে কখনো পিছ পা হতো না। এক শীতের সন্ধ্যায় যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, পথে দেখতে পেল এক বৃদ্ধ ভিখারি ঠান্ডায় কাঁপছে। বৃদ্ধের শরীরে প্রায় কোনো কাপড়ই নেই, ঠান্ডায় তার দাঁত কাঁপছে, চোখে অসহায় দৃষ্টি। মামুদের নিজেরও একটিমাত্র পুরনো চাদর ছিল, যেটি দিয়ে সে ঠান্ডা থেকে বাঁচত। বৃদ্ধকে দেখে তার মনে দ্বন্দ্ব শুরু হলো। আমি যদি এই চাদরটা দিয়ে দিই, রাতে আমি কিভাবে ঠান্ডা থেকে বাঁচব? আবার মনে আরেকটি আওয়াজ এলো, তুমি যদি আল্লাহর জন্য দাও, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেবেন। অবশেষে মামুদ সিদ্ধান্ত নিল, সে নিজের একমাত্র চাদরটি খুলে বৃদ্ধকে জড়িয়ে দিল। বৃদ্ধ খুশিতে চোখ ভিজিয়ে বলল, আল্লাহ তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দিন বাছা। রাতে চাদর ছাড়া শীতে কষ্ট করে ঘুমালো মামুদ, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, কারণ সে জানত এটা করেছে আল্লাহর জন্য। পরদিন সকালে হঠাৎ তার দরজায় কড়া নাড়ল এক ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী অবাক কণ্ঠে বললেন, ভাই, আমি গতরাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে একজন সাদা পোশাকধারী মানুষ আমাকে বলেছে, মামুদকে সাহায্য করো, সে আল্লাহর পথে তার চাদর দিয়েছে, তাই আমি এখানে এসেছি। এরপর ব্যবসায়ী তাকে নতুন একটি চাদর দিলেন, সঙ্গে খাবার, কাপড় আর কিছু অর্থও দিলেন। মামুদ বিস্মিত হয়ে চোখে পানি আনল। তার মনে তখন একটাই কথা, নিশ্চয়ই আল্লাহ তার আমল অযথা নষ্ট করেন না। শিক্ষা: দুনিয়ার জন্য ক্ষুদ্র ত্যাগ আল্লাহর কাছে মহান হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। অন্যকে সাহায্য করলে প্রকৃত শান্তি হৃদয়েই পাওয়া যায়।